আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদী হাসান তারেক। আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পাওয়া ব্যাঙদের সম্পর্কে। মিজানুর রহমানের 2022-এর একটি গবেষণা অনুসারে বর্তমানে বাংলাদেশে প্রায় 62 প্রজাতির ব্যাঙ দেখতে পাওয়া যায়। কিন্তু আপনি কি জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কত প্রজাতির ব্যাঙ দেখতে পাওয়া যায়? আশিকুর রহমান সমীর করা 2022 সালের একটি গবেষণা অনুসারে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রায় 5 প্রজাতির ব্যাঙ দেখতে পাওয়া যায়, যদিও বিশেষজ্ঞ এবং গবেষকদের ধারণা এই সংখ্যা আরও অনেক বেশি। আপনি কি বলতে পারবেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোন কোন প্রজাতির ব্যাঙ দেখতে পাওয়া যায়? চলুন দেখে আসি। 2022-এর গবেষণা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কমন এশিয়ান টোড, মাইক্রোহাইলিড ফ্রগ, আসমোথিস ক্রিকেট ফ্রগ, ইন্ডিয়ান বুলফ্রগ এবং কমন ট্রি ফ্রগ দেখা যায়। আমার নিজের করা একটি রাত্রিকালীন জরিপে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমি এই ব্যাঙগুলো দেখতে পেয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোথায় কোথায় ব্যাঙ দেখতে পাওয়া যায়? ক্যাম্পাসের বিভিন্ন পুকুর, সেন্ট্রাল ফিল্ড, ড্রেন, বৃষ্টির পানি জমাকৃত স্থান, স্যাঁতস্যাঁতে জায়গা, বিভিন্ন পানির ঝর্ণা যেখানে পানি জমে থাকে, চারুকলার পুকুর এবং খেলার মাঠ, এই ব্যাঙগুলো দেখতে পাওয়া যায়। এই ব্যাঙগুলো কিভাবে আমাদের উপকার করে থাকে? পোকামাকড় নিয়ন্ত্রণ, পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ো ইন্ডিকেটর হিসেবে, নিউট্রিয়েন্ট সাইক্লিংয়ে, এডুকেশনাল ভ্যালুর মাধ্যমে এবং আরবান বায়োডাইভার্সিটিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই ব্যাঙগুলি কি আমাদের দ্বারা কোনো হুমকির সম্মুখীন হচ্ছে? কী ধরনের হুমকির সম্মুখীন হচ্ছে? চলুন দেখে আসি। যারা পোকামাকড় নিয়ন্ত্রণ এবং মশা নিয়ন্ত্রণের মাধ্যমে আমাদের মশকিবাহিত রোগগুলো থেকে রক্ষা করছে, তাদের বাঁচানোর জন্য কি আমরা কিছুই করতে পারি না? আমরা কিভাবে তাদের উপকারে আসতে পারি? আমরা এতক্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাওয়া বিভিন্ন ব্যাঙ, তাদের বাসস্থান, তাদের উপকারিতা, তারা কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে এবং আমরা কিভাবে সেগুলো দূর করতে পারি, এগুলো সব কিছু সম্পর্কে আমরা জানলাম। আসুন আমরা নিজে সচেতন হই এবং আশেপাশের মানুষকে সচেতন করি, যাতে আমরা বিভিন্ন মশকিবাহিত রোগ থেকে বেঁচে থাকতে পারি এবং ব্যাঙদের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।